হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি হিসাবে তোমরা যারা বাংলা রেখেছো সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার 4 অথবা মাইনর হিসেবে যারা রেখেছো বা ডিএসসি হিসেবে যারা বেঙ্গলি রেখেছো, তাদের আজকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের রয়েছে বাংলা ছোট গল্প পরিচয় এবং বাংলা ছোট গল্প। এখান থেকে তোমাদের একটা গল্প রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত টিকটিকি গল্প। সেই টিকটিকি গল্প থেকে কিন্তু আজকের এই ক্লাসটি নিয়ে আলোচনা হবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং তারা কিন্তু খুব সাফল্যের সঙ্গে পড়াশোনাও করছে। তো প্রশ্নমান 2 এবং 3-এর জন্য টিকটিকি গল্প থেকে কি কি পড়বে সেই নিয়ে আলোচনা করব প্রথমে, তারপরে হচ্ছে আজকের ভিডিওটিতে এই 6-এর, তারপরে 12 নম্বরের ধারাবাহিকভাবে আলোচনাটা হবে। ঠিক আছে? প্রথম প্রশ্ন, টিকটিকি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল এবং এটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? দুটো একসঙ্গে দিতেই পারে। টিকটিকি গল্পটির পরিচয় পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? আমি মরলে তোমার কি উপায় হবে? কে কাকে এই কথাটি বলেছিল? নেক্সট, জ্যোতির সারনব কত বছর ধরে তার ছেলে মেয়ের ও মায়ের সঙ্গে বসবাস করেছে? মা কোথায় গেছে বাবা বক্তাকে? জ্যোতি সারনবের বিপদ এই এখানে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? ওকে। নেক্সট প্রশ্ন, জ্যোতি সারনবের বৈধভাবে প্রথম বিবাহিত স্ত্রীর নাম কি? রেবতী নামের বিশেষত্ব কি ছিল? বিপদ দুজনের নক্ষত্র নিয়ে এখানে কোন বিপদের কথা বলা হয়েছে? নেক্সট রয়েছে, কিছুদিনের জন্য থাকতে দিয়েছি ইতিহাসের প্রফেসরের বাড়ি, এখানে কার কথা বলা হয়েছে? তার সঙ্গে রেবতীর সম্পর্ক কেমন হয়ে ওঠে? নেক্সট, ইতিহাসের প্রফেসরের স্ত্রী অভিমানে আমার সঙ্গে কথা বলতো না, কি কারণে? ইতিহাসের প্রফেসরের স্ত্রী কার সঙ্গে কথা বলতো না? জ্যোতি সারনব মানিককে পাকড়াও করে কিসের গল্প শোনায়? জ্যোতি সারনবের গল্প শেষ হতে মানিক যখন বলে আর একটা, তখন তার উত্তরে জ্যোতি সারনব কি বলেন? নেক্সট, মানিক মোড়া না মরতে নেই বক্তাকে সে কাকে না মরার কথা বলেছে? মারার কথা বলেছে। নেক্সট, মানিক কিভাবে টিকটিকি বধ করে? নেক্সট প্রশ্ন, সঙ্গে সঙ্গে দেয়ালে কোথায় যেন টিকটিকি ডেকে ওঠে, কোন কথার সঙ্গে সঙ্গে টিকটিকি ডেকে ওঠে? তোমাকেও চার চোখো হতে হবে মানিক বক্তাকে, তার ভবিষ্যৎবাণী কিভাবে সত্য হলো? কখনো দেওয়ালে টিকটিকি না দেখবার ইচ্ছে হলে আমার চোখ বুঝতে হয় না, কেন এ কথা বলা হয়েছে? রেবতীর কথা মনে হলে মানিকের কিসের কথা মনে পড়ে? চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে। 6 নম্বরের প্রশ্নগুলো কি কি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, দেখো কি বলেছে। আমার নিজের জীবনে কত বড় বড় প্রমাণ ঘটেছে, কেন সে প্রমাণ দিতে চেয়েছেন? এই প্রসঙ্গে বক্তা কি প্রমাণ দিয়েছেন? নেক্সট, মানিক মেরো না মারতে নেই, কে কাকে এ কথা বলেছেন? মানিক কি তার কথা শুনেছিল? চার চোখা করে দিলে, টিকটিকিকে চার চোখা করে দিলে তোমাকেও চার চোখো হতে হবে মানিক, কে কিভাবে চার চোখা করে দিয়েছিল আর তাকে কিভাবে চার চোখা হতে হয়েছে? চলে আসবে এবার 12 নম্বরের 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টে প্রশ্ন নিয়ে টিকটিকি একটি মনস্তাত্ত্বিক গল্প হিসাবে কতটা সার্থকতা পেয়েছে তা আলোচনা করো। চলে আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে, টিকটিকি গল্পের নামকরণের সার্থক কিনা তা বুঝিয়ে দাও বা নামকরণের সার্থকতা লেখো। নেক্সট, টিকটিকি গল্পের জ্যোতি সারনব চরিত্রটি একই সঙ্গে সামন্ততান্ত্রিক ও পশ্চাৎপদ সংস্কারের ভীরু ও ভোগী শহুরে মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হয়ে উঠছে, বিশদভাবে আলোচনা করো। তো এই আজকে আমাদের ক্লাস ছিল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে
তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।